বৃষ রাশির 5 অংশের স্বরূপ হল। এই অংশের জাতক জাতিকা যথেষ্ট সঙ্গপ্রিয়। পরিবর্তনশীলতা জীবনের বিশেষ অঙ্গ। সবকিছুই তাড়াতাড়ি পেতে চায়। কোনো রকম দুঃসাহসিক কাজে ভয় পায় না। মেষ রাশির ক্ষেত্রে এই লগ্নের জাতক জাতিকাদের গৃহ সংক্রান্ত বিষয় থেকে আয় হওয়ার সম্ভাবনা। সন্তান সম্পর্কিত বিষয়ে বিশেষ চিন্তা। এই অতিরিক্ত চিন্তা ভাবনা ছেড়ে শান্তিতে থাকা উচিত। সময় সবথেকে বলবান। শারীরিক যত্ন নিন। নিজের কাজ করুন। বৃষ রাশির ক্ষেত্রে এই লগ্নে জাতক জাতিকাদের স্বপ্ন সার্থক হতে চলেছে। একাধিক সূত্রে অর্থাগম। প্রেমের ক্ষেত্রে সার্থকতা। মাতৃস্থানীয় কাউকে নিয়ে মনে চিন্তা থাকবে। সন্তান সম্পর্কে চিন্তা অবশ্যই থাকবে। সামনে শুভ সময় উপভোগ করুন। কর্মে দৃষ্টি দেওয়া দরকার। মিথুন রাশির ক্ষেত্রে এই লগ্নে জাতক জাতিকাদের অর্থনৈতিক বিষয়ে বিশেষ চিন্তা। অর্থনাশের সম্ভাবনা। কথাবার্তায় সংযত হওয়া এবং আপনার যে পথ প্রদর্শক তার ক্ষতি না করা। কখনো ঘোড়া ডিঙিয়ে ঘাস খেতে যাবেন না। তাতে নিজেরই ক্ষতি হবার সম্ভাবনা। ব্যবসায় মন্দার যোগ। ধৈর্য ধরতে হবে। কর্মস্থানে হতাশা আসতে পারে। আয় স্থান আশানুরূপ নয়। কর্কট রাশির ক্ষেত্রে ক্রোধ সংবরণ করুন। হত্যাকারিতা গ্রহণযোগ্য নয়। আয় স্থান নিয়ে বিশেষ চিন্তা। গৃহ, জমি, বাড়ি সংক্রান্ত বিষয় থেকে আয়ের সম্ভাবনা। সন্তানের বিষয়ে হতাশা। আপনার নেওয়া কোনো রকম উদ্যোগ সফল হতে চলেছে। ভাগ্যস্থান আশাপ্রদ। এগিয়ে চলুন। সিংহ রাশির ক্ষেত্রে এই লগ্নে জাতক জাতিকারা গোপনীয়তা রক্ষা করে চলেন। কিন্তু সংসারে কিছু ব্যক্তি আছে যারা আপনাকে সহযোগিতা করে এবং জীবনে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বিশেষ সাহায্য করে। তাদের অবদান ভোলা উচিত নয়। কিন্তু আপনার গোপনীয়তা রক্ষা করতে গিয়ে আপনি তাদের ক্ষতি করেন। কঠিন সময় সাবধানতা চলা দরকার। কন্যা রাশির ক্ষেত্রে এই লগ্নে জাতক জাতিকাদের কঠিন মানসিকতা ও দৃঢ়তা এদেরকে চরম বিপদ থেকে উদ্ধার করে। কোনো রকম প্রেমে জড়ানো উচিত নয়। অর্থনৈতিক চিন্তা আসতে পারে, তবে সবকিছুই সাময়িক। এগিয়ে চলুন। চিন্তা করবেন না। তুলা রাশির ক্ষেত্রে শারীরিক যত্ন নিন। বিভিন্ন রকমের জটিলতা ও উদ্যোগ থেকে সাময়িক বিরত থাকুন। মানসিকভাবে উত্তেজিত হবেন না। কর্মক্ষেত্রে হত্যাকারিতার জন্য অর্থনাশের সম্ভাবনা। চলাফেরায়, কথাবার্তায় সতর্কতা আবশ্যক। কর্ম সংক্রান্ত বিষয়ে বিশেষ চিন্তা করে কাজ করুন। সরকারি সূত্রে অর্থাগম। বৃশ্চিক রাশির ক্ষেত্রে ভাগ্যস্থানে ওঠা পড়া চলবেই। নিকজনের ব্যবহারে বিশেষ ক্ষুব্ধ হওয়ার সম্ভাবনা। অতীতের স্মৃতি নতুন করে জাগ্রত হবে। সন্তান নিয়ে বিশেষ চিন্তা। শত্রু নাশ হবে। স্বামী বা স্ত্রীর স্থানে গভীর প্রেমের প্রকাশ পেতে পারে। জাতক জাতিকা নিজের বুদ্ধির দ্বারা নিজেদেরকে প্রকাশ করতে হবে। কর্মে উদ্যোগ বাড়বে। ব্যবসায় আয়ের বৃদ্ধি যোগ। কোনো গোপন সূত্রে আয়ের সম্ভাবনা। মানসিক হতাশা কিছুটা থাকবে। ধনু রাশির ক্ষেত্রে শারীরিক সাবধানতা, বিশেষ করে সমগ্র পেট সংক্রান্ত বিষয়ে যত্ন নেওয়া উচিত। অর্থ এবং কথাবার্তায় লক্ষ্য রাখা দরকার। নতুন করে নানা রকম বন্ধুবান্ধব জুটবে। সন্তানের ক্ষেত্রে চিন্তার কিছুই নেই। ভাগ্যস্থান মোটের ওপর ভালো। কর্ম করুন, ফল পাবেন। আয়স্থান শুভ। মকর রাশির ক্ষেত্রে এই লগ্নে জাতিকাদের কর্মে উৎসাহ বাড়বে। অর্থনিবেশ করার মানসিকতা আসবে। গৃহে শান্তির অভাব অনুভব করবেন। স্বামী বা স্ত্রী অসৎ ব্যবহারে মানসিকভাবে বিপর্যস্ত হওয়ার সম্ভাবনা। কোনো অবৈধ কাজে জড়াবেন না। কর্ম করুন। ভাগ্য সঙ্গ দেবে। শারীরিক যত্ন নিন। কুম্ভ রাশির ক্ষেত্রে এই সপ্তাহটা মামা স্থানীয় ব্যক্তিদের এড়িয়ে চলুন। এরা আপনার জীবনে ধ্বংস করার জন্য শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যাবে এবং আপনারও তাতে চায় থাকবে। জীবনে যা ভুল করেছেন তা এমন কাউকেও নেই যে আপনাকে শুধরে দিতে পারে। এই বিষয়ে আপনার থেকে ভালো কেউ বোঝে না।
জীবনে অর্থই সব নয়, সঠিক কর্ম ও তার সম্পাদন যা হয়েছে তা নতুন করে করতে হলে অনেক কষ্ট হতে পারে। শরীরের প্রতি যত্ন নিন। কর্ম করুন। জীবনে সাফল্য আসবে। মীন রাশির ক্ষেত্রে জীবনে একটু সৎভাবে চলার চেষ্টা করুন। ভালো থাকবেন। শারীরিক সতর্কতা রক্ষা করুন। পায়ের কোন সমস্যা হলে ডাক্তারের পরামর্শ নিন। স্বামী বা স্ত্রীর কারণে বিশেষ চিন্তা। মানসিক হতাশা থাকবেই। যা ভাববেন তার বিপরীতে জীবন চলবে। সাবধানতা অবলম্বন করুন।